বলে চুরি করবেন। এক চোর তো চুরি করেছে দরবেশ বাবা, হ্যাঁ, সালমান এফ রহমান, মোটে ৩৬,০০০ কোটি টাকা। দরবেশ যদি এই করে দরবেশ নাও করার কি অবস্থা, কথা কয় না, একটু জোরে কর, আর একটু জোরে কর। ৩৬,০০০ কোটি টাকা মানে বোঝেন, ১ কোটি টাকা ২.৫ মনে বস্তার ১ বস্তা ৫০০ টাকার নোট। তাহলে ৩৬,০০০ কোটি টাকা এই মাঠে ধরবে না? ধরবে? কথা কয় না, ধরবে। তাহলে এক চোরে যদি এই ডুন্নেছে, আর বাকি চোর করার কি অবস্থা? ১০০০ কোটি টাকা, যেটা ধরে ১০০০, যেটা ধরে ২০০০। প্রধানমন্ত্রীকে আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। বাগেরহাটে ওয়াজ করতে গেছি, এখন আমি ওয়াজ করতেছি, ভাই সচিবালয়ের এক পিয়ন হেলিকপ্টার কিনেছে, শুনবেন আপনারা? এখানে ওরা কয় হুজুর সে চোরের বাড়ি আমাকে কিনামে, আজকে সেই হেলিকপ্টার নিয়ে আইছে এই মাহফিলের প্রধান অতিথি, চোরের প্রধান অতিথি বানাইছে, মাহফিল করে এখন একসাথে খাতিতেছে না। আমি বলছি ভাই হেলিকপ্টারের দাম টাম কমে গেছে না, আমি একখানে হেলিকপ্টার কিনবো। বাবারও প্রাইভেটে হচ্ছে না, প্রাইভেটের দামে হেলিকপ্টার হবে না ভাই ৪-৫ লাখ টাকায়। কয় যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। কেন আমার মাথা নষ্ট হবে কেন? না ভাই একটা হেলিকপ্টার আপনার খান কত দিয়ে কিনছেন? কয় যে ৯০ কোটি। আমি তো সুইতে পড়ে যাওয়ার মতো অবস্থা। ৯০ কোটি তো আমার ১ কোটি বার বেশি হবে না। আমি কি ওরে বাবা এত টাকা মানে বলেন? আপনার সচিবালয়ের ভিয়ন বেতন মানে ১১,০০০ টাকা, ৯০ কোটি হেলিকপ্টার কে কিনলেন? হুজুরে কিনা দাওয়াত দিছে। হযরত ওমরের কাছে এক বৃদ্ধা মহিলার আগমন। আমিনুল মুমিনিন কি বাজার থেকে তেল নিয়ে আসতেছিলাম, গেড়ই বুটে গেড়েছিলেন, তেল পড়ে গেছে রাস্তায়, মাটি খেয়ে ফেলাইছে, রান্না কর্ম কি দিয়ে আমার তেল দেন, তেল দেন। হযরত ওমর মহিলার দিকে একবার তাকায় হতগোচিত হয়ে পড়ছেন। এই খাদেম আমিনুল মুমিনিন, ওই মহিলার তেল বাইতুল মাল থেকে দিয়া দাও। না না, বাইতুল মালের তেল আমি নেব না, তো জনগণের তেল, ও নিলি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার টুকা মারা দেন। কি বলছেন? ওনার তেল তো পড়ে মাটিতে খাই ফেলেছে, কয়েকতে দেবে। জনগণের তেল নিতে রাজি না, বাইতুল মালের তেল নিতে রাজি না। সংযুবক ইতিহাস বলে যাব, ৫৪ বছরে স্বাধীনতায় ভাগ্যের পরিবর্তন হয় নাই, সংবিধান পাল্টাইতে পারিস নাই। যেই সংবিধান ১৪০০ বছর আগে মদিনার রসুল দেয়া গেছে, নুক্তাজের জবরদারি কুমার পরিবর্তন হয় নাই। এই সংবিধান যদি আঁকড়ায় দইরা থাকতে সোনার বাংলা সোনা হয়ে যাইত, চোর গুন্ড বদমাইশের জায়গা এই বাংলার জমিনে হতো না। জোরে বল ঠিক না ঠিক? ভাইরারে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজ নিয়া কি জন্য কাগজে লেখা দিয়া কয়, বুড়িমা পাত্র নিয়ে যাই আজকে জন্য, আবার হাতের গেড়ো নিয়ে যায় না, কারণ আবারও পড়ে যাবে। যেই জায়গায় তোমার তেল পড়ছে মা, ওই জায়গায় এই কাগজ খান পুইতা দিবা। যাও লয়া যাও, কাগজ লয়া চলে যাও। এই বৃদ্ধা মহিলা লাঠি দিয়া ভর কইরা আস্তে আস্তে যাইতেছে। রাস্তার পরে মরুভূমির মধ্যে বালুর মধ্যে যেইখানে তেল পড়ছিল বালুতে খায় ফেলাইছে বাজান, ওই জায়গায় যাইয়া কাগজ খান কেবল রাখছে। রাখার সাথে সাথে জমিনের নিচ থেকে যতটুকু তেল পড়ছিল এতটুকু তেল উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। তোর সব ইন্দ্রিয় বন্ধ, কোনটা খোলা নাই, এ টু জেড বন্ধ। শুধু নাভির সঙ্গে সংযোগ লাগা আল্লাহ খাওয়াইছে, তিল তিল করে বাজান মায়ের পেটে বড় বানাইছে। তোর মা গোশত খায়, মাছ খায়, ভাত খায়, আর আল্লাহ খায় আমি তোর তিল তিল করে মায়ের পেটে বানাই। ডাক্তার বলছে আগামী 10 তারিখে ডেলিভারি হবে। আত্মীয় স্বজন বাড়ি এসে ভরিয়ে গেছে, নতুন অতিথি আসতেছে, কথা কোন ঠিক না? এটা ব্যাপার আছে।
10 তারিখ চলে গেছে, পরের মাসের 1 তারিখ 2 তারিখ 10 তারিখ হয়ে যায়, তাও ডেলিভারি হয় না। তাহলে বাড়িওয়ালা কাছে যে মেহমান কবে যাবে, একে খাওয়াতে খাওয়াতে আমি বললাম কথা খান ঠিক না? আল্লাহর হুকুম ছাড়া 1 সেকেন্ড আগেও আসতে পারবি না, পরেও পারবি না। 18,000-এর বেশি মাখলুক আল্লাহ বানাইছেন, মনে রাখবেন। মানুষ ছাড়া সব মাখলুকের কোনো গার্জিয়ান আল্লাহ ছাড়া নাই। গাভীর সিজার লাগে না, কুত্তার সিজার লাগে না, হাসপাতাল লাগে না, ভ্যাকসিন লাগে না, বাজান লাগে না কি? ছাগলের ভ্যাকসিন লাগে না, বাঘের ভ্যাকসিন লাগে না, হরিণের ভ্যাকসিন লাগে না, মুরগির ভ্যাকসিন লাগে না। সন্তান ডেলিভারির পরে গরুর বাছুর দৌড় মারে, দৌড় মাইরা ওইটাই দৌড় দেয়, মায়ের বানের মধ্যে যে গুতা মারে, কেউ চিনায়া দেয় না এই জায়গায় তোমার খাদ্য, না না না, ও ঠিক চিনে মায়ের বানে যে গুতা মারে, ওর থেকে আল্লাহ পাক ওই বাচ্চার দুধের ব্যবস্থা করে। জোরে কন ঠিক না বেঠিক? আরো জোরে কন। কেউ কাউরে চিনায়া দেয় না, মালিক চিনায়া লয়। কিন্তু তোমার আমার জন্মের পরে তুমি মায়ের দুধ চিনো না, খাইতে জানো না, বসতে জানো না, হাঁটতে জানো না, কথা বলতে জানো না, খালি পারো কানতে, আর কিছু পারো না। কি বোতল খালি হয়ে গেছে, তার মানে মা দেই, ক্ষুধা লাগছে রে মা, মায়ে যদি দুধ চিনায় না দেয় তাইলে তুই খাইতে পারবি না। আল্লাহ কয় বান্দা, যখন মায়ের পেট থেকে তোর জন্ম দিলাম 6 মাস পর্যন্ত তোর গালের মধ্যে আমি দাঁত দেই নাই, কারণ দাঁত দিলে তো মায়ের দুধ কামড়াইয়া ব্যথা দিবি, তাইলে মা তোরে খাইতে দেবে না। এই জন্য 6 মাস পর্যন্ত তুই বুড়া, কোনো কিছুই চিবায়া খাইতে পারবি না। জোরে কোন ঠিক কিনা? 6 মাস পরে যখন একটু বড় হয়ে খাইতে শিখছো, বান্দারে এইবার আমি গালে দাঁত দিছি, একটা ভাত খাস, একটা ফল খাস, একটা বিস্কিট, 2 বছর 4 বছরের মধ্যে তোর গালে দাঁত ভরে গেছে, ঝামঝাম করে দাঁতগুলো পড়ে 10 বছর পর্যন্ত দাঁত বাড়তেছে। 10 বছর হয়ে গেলে বাজান আর দাঁত বাড়ে না। যদি 10 বছর পরেও দাঁত বাড়তেই থাকতো তাইলে তুই আর আমি হতাম দাঁতাল। এত বড় দাঁত, খাতিও পারতি না, গিলতিও পারতি না, পানিও খাতি পারতি না, ভাতও খাতি পারতি না, বউরে একটু আদর করে সুমা খাবি, ধারেই যাতে পারতি না। শোনার কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহ কয় বান্দা না, এমন সুন্দর দাঁত বানাইলাম, আমার হুকুমে আর বানে না। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। গমের মেশিনে ধান ভাঙানো যায় না, হলুদের মেশিনে বাজান দেখবেন চাল ভাঙানো যায় না, সরিষা ভাঙানো মেশিনে, নারকেল ভাঙানো যায় না, আলাদা আলাদা মেশিন। কিন্তু এমন মেশিন আল্লাহ দিছে দাঁত, সব ভাঙানো যায়। হাড্ডি খাইবি কড়কড়াইয়া খায়, চাইল ভাজা ছোলা ভাজা খাবে, শক্তি বেশি লাগে, কড়কড় করে ভাঙতেছে। সুবহানাল্লাহ কবেন না? মাছের হাড্ডি চিবায়া খায়। এমন মেশিন মাওলায় বানায়া দিছে, এটা তো রাখলাম। নেক্সট মেশিনের নাম হলো জিব্বা, টেস্ট মেশিন, এক্সামিনার, টেস্ট, মনে রাখবা। ডায়াবেটিসের মেশিনে প্রেসার মাপা যায় না, এক্সরে মেশিনে আল্ট্রাসাউন্ড করা যায় না, ইসিজি মেশিনে এক্সরে করা যায় না,
আমার ভাই পায়খানা টেস্ট করা মেশিনে আর কিছু টেস্ট করা যায় না, পেশাব টেস্ট করা মেশিনে বিলাট টেস্ট করা যায় না। আল্লাহ কয় বান্দা তোর জিহ্বার মধ্যে জমিনে আসমানে যত নিয়ামত আমি বানাইছি জান্নাত সহ সব নিয়ামতের মজা আমি আল্লাহ তোর জবানে দিয়া দিছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লবণ গালে দিছি, নুনতা ঝাল খাইছি, মরিছি, এই এত ঝাল থাপড়ায় দাঁতের বাড়ি বেজে দেবো, এত ঝাল দিছিস কেন তরকারিতে, এই পানি আন, ঠান্ডা পানি আন, গুড় আন, মরি গেলাম। ঝাল ঝালকে দেখা যায়, জিহ্বায় লাগছে। কই মাছ খাইলে কয় কই মাছ খাও, রুই খাইলে কয় রুই, পার্শে খাইলে কয় পার্শে, ভেটকি খাইলে কয় ভেটকি। পাগল রে, শোল মাছ গালে দিলে কয় শোল খাও, গরু গালে দিলে কয় গরু, মুরগি গালে দিলে কয় মুরগি, খাসি গালে দিলে কয় খাসি, পোল্ট্রি গালে দিলে কয় মজা নয় পোল্ট্রি। কথা কয় না, জোরে কন, আরো জোরে। এই জন্য বাজান রে কেন এত মজা, কয় রতাম মিন জিকিরিল্লাহ, এই জিহ্বা দিয়া আল্লাহর জিকির করবি, আল্লাহর কাছে চাইবি। এই জন্য আল্লাহ পাক এই জিহ্বার মধ্যে এত মজা দিছে, দুনিয়ার সব নিয়ামতের যেই মজা, পাগল রে মালিকের জিকিরে তার চেয়ে কোটি কোটি গুণ মজা। জোরে কোন ঠিক না বেঠি? চাই না আমরা। এই জন্য ওয়াইজা সালতা ফাসালিল্লাহ, জিহ্বা না থাকলে কথা বলতে পারতাম না, ভাষা বোঝাইতে পারতাম না। সাহাবারা যুদ্ধে যাইতেছে বাজান, রাস্তার মাঝখানে মরুভূমির মধ্যে যায়া এক মুজাহিদের ঘোড়া মইরা গেছে। অন্য মুজাহিদরা কয় তুমি আস্তে আস্তে আসো, আমরা জায়গা, কারণ অন্য ঘোড়ায় তোমার শেয়ার করা যাবে না, তাইলে আমার ঘোড়াটাও মারা যাবে। সবাই চলে গেছে, এই সাহাবী পরেশান হয়ে গেছে, এখন কি উপায়? এখানে গাড়ি নাই, মোটর সাইকেল নাই, ঘোড়া নাই, উট নাই, আমি কেমনে যাবো? সুতরাং দেরি করলে তো শহীদ হতে পারবো না, আল্লাহর রাস্তায় জান দিতে পারবো না। এ ভাই, এই সাহাবী জমিনের মধ্যে মাথা লাগায়া নাক লাগায়া সিজদায় পয়রা মালিক রে ডাক দিছে, ওগো আসমানের মালিক, যাইতেছি শাহাদতের তামান্নায়, আমার ঘোড়াটা মইরা গেল, তুমি সবই জানো, সব তোমার এলেমে আছে। মালিক, হয় নতুন ঘোড়া দাও, নাইলে আমার ঘোড়া তাজা বানায়া দাও, নাইলে আমি তোমার রাস্তায় কেমনে জিহাদে যাবো? মালিক রে, তুমি ছাড়া দেওয়ার কেউ নাই, আমি অক্ষম, আর তুমি মাওলা সবকিছুতে সক্ষম। ভাইরারে আমার, সিজদায় পড়ে যখন মালিক রে ডাক দিছে, আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিছে, যা আমার ফেরেশতারা আমার বান্দার কাছে চলে যা। আমার বান্দা জমিনে কপাল লাগায়া চোখের পানি ছাইড়া দিছে, এই আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই আমার বান্দার ওই ঘোড়া জিন্দা বানায়া দে। আল্লাহু আকবার। পাগল যখন চাইবেন, কার কাছে চাইবেন? কার কাছে? এই গোলামি করবেন কার?